একটি জঙ্গলে বাস করতো এক শিয়াল। ঠিক তার পাশের জঙ্গলে বাস করতো এক সিংহ মহারাজ। সে কোনো শিকার টিকার করতো না। সে সারাটা দিন শুয়ে থেকে ঘুমিয়ে থাকি কেটে দিত। তারপর একদিন শিয়াল জঙ্গলে বেরোয়, কিন্তু এদিকে শিয়াল খুব খুশি ছিল। সে গান গাইতে গাইতে সামনের দিকে আগায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখায় মনের খাতায়। তারপর সামনে এক বাঘকে দেখে। তারপর বাঘকে জিজ্ঞেস করে, মামা, ও বাঘ মামা, আপনি এগুলো কি বিক্রি করছেন? আর এগুলোর নাম কি? এগুলো হলো কাঁঠাল। কেন, তুই কি কোনোদিন চোখে দেখিসনি? কাঁঠাল চিনতে পারছিস না? না বাঘ মামা, আসলে আমি এগুলো আজ প্রথম দেখলাম। এই জিনিসগুলো কি খাওয়া যায়? আমি কি করে চিনবো বলো? আমি তো কোনোদিন দেখিনি কোথায়। আমাকে একটা কাঁঠাল দাও না বাঘ মামা, কাঁঠাল তো কোনোদিন খাইনি, তাহলে একটা খেতাম, দেখতাম কত সুস্বাদু লাগে। যদি ভালো লাগে তাহলে আবার কালকে এসে নিয়ে যাব, আজকে তো টাকা নেই। টাকা নেই আর মামার বাড়ির আবদার নাকি? টাকা নেই তো কাঁঠাল খেতে হবে না? এইখানে এসেছিস কেন? যা এখান থেকে চলে যা, আসতে হবে না। টাকা নিয়ে চলে এসেছে কাঁঠাল খেতে। যা যা, চলে যা এখান থেকে। তারপর সে দুষ্টু বাঘটি অসহায় শিয়ালটিকে কাঁঠাল না দিয়ে তাড়িয়ে দিল, তার কাছে টাকা নেই বলে। বাবা বাবা, আমি না বাঘ মামার কাছে কাঁঠাল কিনতে গিয়েছিলাম, কিন্তু আমাকে সে কাঁঠাল না দিয়ে তাড়িয়ে দিয়েছে। কিন্তু বাবা, তুমি কি টাকা নিয়ে গিয়েছিলে বাঘের কাছে কাঁঠাল কেনার জন্য? কারণ টাকা ছাড়া তো বাঘ তোমায় কাঁঠাল দেবে না কিছুতে। না বাবা, আমার কাছে তো টাকা ছিল না। আমি ওই দুষ্টু বাঘের কাঁঠাল আর খাবো না, আমি নিজে গাছের কাঁঠাল খাবো। চলো আমরা বাজার থেকে গাছ লাগিয়ে কাঁঠাল খাবো, এক্ষুনি কিনতে যাব গাছ। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই যখন বলেছিস তাহলে অবশ্যই গাছ কিনতে যাব। চ এক্ষুনি বেরিয়ে পড়। তারপর শিয়াল তার ছেলেকে নিয়ে বাজারে গেল কাঁঠাল গাছের চারা কিনবে বলে। আর তারা নিজেই কাঁঠাল গাছের বাগান করবে, তাই জন্য তারা বাজারে চলে গেল। আর এই হলো গোলাপি শিয়ালের ফেমাস কাঁঠালের চারা গাছ। এইখানে অনেক লোক দূর দূর থেকে কিনতে আসে। এই যে ভাইরা, আসুন আসুন, আমার কাঁঠালের চারা গাছ অনেক বিখ্যাত, ফেমাস। অনেক বাইরে থেকে লোকজন এসে আমার চারা গাছ নিয়ে যায়, অনেক ভালো কাঁঠাল হয়। পেয়ে গেছি, আমি তো এরকমই ভালো কাঁঠালের চারা গাছ খুঁজছিলাম। কিন্তু তুমি এসে যা বললে, যদি এরকমটা হয় তাহলে তো বাগের থেকে অনেক কাঁঠাল হবে। আরে হ্যাঁ গো শিয়াল ভাই, তুমি একবার নিয়ে গেলে বারবার নিতে আসবে আমার এই কাঁঠাল গাছ। আমার এই গাছ অনেক দূর থেকে লোকজন কিনতে আসে, খুব ভালো কাঁঠাল হয়, তাই জন্য তো আসে। এই যে বাবা, কচুপড়ার মতো বকবক না করে কাঁঠালের চারাগুলো নিয়ে নাও না তাড়াতাড়ি। অত সবসময় কিপটামো না করলে হবে, এই দুষ্টু বাগের থেকে তো অনেক কাঁঠাল হবে। এই যে শিয়াল ভাই, তাহলে আর কি বলবো, যখন আমার ছেলে বলেছে তাড়াতাড়ি 4টে কাঁঠালের চারা প্যাক করে দেন, বুঝতে পেরেছেন তো? আমি আজই কিন্তু লাগাবো, এক্ষুনি গিয়ে। অবশ্যই স্যার, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আপনাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পেমেন্টটা কিন্তু পেটিএম করবেন। তারপর তারা দুই বাপ ছেলে মিলে তাদের জমিতে চলে এলো। তারপর সে 4-5টে কাঁঠাল গাছকে তাদের জমিতে রোপণ করে দিল। আর তার ছেলেটি বলছিল, হ্যাঁ বাবা, দেখলি তো কি সুন্দর আমাদের জমিতে কাঁঠালের চারা রোপণ করা হয়ে গেল। হ্যাঁ, হয়ে তো গেল, কিন্তু টাকা গেলে তোর বাপের ধসলো কত, সেটা তো তুই একবার দেখলি নে। তোকে আর কি বলবো নি বল, তোর তো কোনো বুদ্ধি ঘুষ হবে নি। তারপর তারা তাদের কাজ শেষ করে তারা বাড়ি ফিরে গেল আবার। বাবা, আজকে আমাদের জমিতে যেতে হবে, কাঁঠাল কিন্তু অনেক হয়ে গেছে, আমি বুঝতে পারছি। সে কিন্তু বলেছিল।
তুই একেবারে তো বোকা, কাঁঠাল এখন হবে নাকি? এখনো অনেক সময় লাগবে কাঁঠাল ধরতে। না বাবা, তোমাকে আজই যেতে হবে। কাঁঠাল গাছ নেওয়ার সময় কি বলেছিল, খুব তাড়াতাড়ি খুব বেশি কাঁঠাল হবে, তাই বলছি এক্ষুনি চলো। ওহ, তোকে নিয়ে আর পারা যাবে না। চ চ তাড়াতাড়ি চ, দেখছি কি হয়েছে, আগে জমিতে চ। তারপর তারা দুই বাপ ছেলে এসে এত কাঁঠাল দেখবে কখনো ভাবতেও পারেনি। কি বাবা, বলেছিলাম তো অনেক কাঁঠাল হবে, আর হলো তো, দেখে নাও কতটা। হ্যাঁ রে, সত্যি তো, কাঁঠাল তো অনেক হয়েছে, তার কথা একদম মিল আছে। আবার গিয়ে আনতে হবে কাঁঠাল গাছ ওর কাছ থেকে। আর শোনো বাবা, আমি সেই বাঘের কাছে কাঁঠাল বিক্রি করতে আমি যাবো আজকে, বুঝতে পেরেছো তো? তারপর তাকে দেখাবো আমার কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে কাল তুই যাবি, কারণ বাঘকেও দেখিয়ে দিতে হবে যে তুই পারিস কি না। সে দেখে যেন বলে, কি করে পারলি রে, বুঝলি? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে সব কাঁঠালগুলো আজকে পেরে নাও এক্ষুনি। আমি তাহলে এক্ষুনি বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করতে হবে না, সব কাঁঠাল পেড়ে দিচ্ছি এক্ষুনি। তারপর শিয়াল সব কাঁঠাল পেড়ে নিয়ে গিয়ে আবার চলে গেল বাঘের কাছে, যেখানে বাঘ কাঁঠাল বেচতো। এদিকে বাঘের মাত্র 3টে কাঁঠাল, আর এই শিয়ালের ভ্যান ভর্তি কাঁঠাল। সে দেখে তো বাঘ একদম অবাক। কি ব্যাপার রে শিয়াল, এত কাঁঠাল তুই পেলি কুঠে? তুই তো আমার কাছে কদের কাঁঠাল চাইতে এসেছিলি, আর তোর কাছে এত কাঁঠাল? কেন বাঘ মামা, আমার কাছে কি থাকতে পারে না? তুমি কি একাই পারো? আসলে আমার কাঁঠাল গাছ আছে অনেকগুলো, এগুলো সব আমার নিজের কাঁঠাল, বুঝতে পেরেছো? আরে দুষ্টু শিয়াল, তুই করেছিস কি রে? তুই তো আমার ব্যবসাটাকে একদম লাটে তুললি। আমার কাছে তোর একটাও কাস্টমার আসছে না। মনে আছে বাঘ মামা, সেদিনের কথা? আমায় তুমি কত অপমান করেছিলে, টাকা ছিল না বলে কাঁঠালটা দিলে না একটু। বুঝতে পেরেছি, সেদিনকার ভুলটা আমারই ছিল। তবে ঠিক আছে, এরপর থেকে আর কখনো করবো না। এদিকে তারপর সে ছোট্ট শিয়ালটাও, যার কাছে একদিন টাকা ছিল না, সে আজকে অনেক টাকার পয়সা মালিক হয়ে গেছে সামান্য কাঁঠাল বেচে।